জানি বকুলপুরের রানী ঝলক দিতে জানি এসো ধর হয় গো রূপনগরে রানী আমি নাচাই 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 বকুলপুর নাচাই বকুলপুর আরে নাচাই বকুলপুর যে ভাই তোমার ভাই আমার খুন করতে চায় তার সাথে সম্পর্ক রাখবো সব সম্পর্ক শেষ একদম শেষ কার লগে সম্পর্ক শেষ আমার লগে আমি বলছি তোমার সাথে সম্পর্ক শেষ সব কিছু খালি নিজের দিকে টেনে নাও না আমি অহনি যামু ভাইজানের বাড়ি যামু অহনি ওই যাবা তুমি ভাইজানের বাড়িতে যা বলার সব ফোনে বলো তুমি যদি ওই বাড়িতে যাও আর ফিরে আনার দরকার নেই ওই বাড়িতে থাকবা তুমি। জি মা বলো। তোমার আব্বার ফোন ধরো না কেন? আব্বা খালি খালি বকাবকি করবে এই জন্য ফোন ধরতেছি না। তাছাড়া আমি একটু নানান রকম ঝামেলার মধ্যে আছি। ওই যে রসুলপুরের আতাখা সে দিবারে নিয়ে একটা কথা কইছে, সেটা জানার চেষ্টা করতেছি। যদি জানতে পারি তাহলে আব্বার সাথে দেখা করবো। আচ্ছা, ওই যে সাত্তার মন্ডলরে বাইন্দা রাখছিলা কেন? ও আপনার কেন চলে গেছে? শোনেন, তাহলে তো মারা উচিত ছিল, কিন্তু আমি মারি নাই, শুধু বাইন্দে রেখে দিছি। কি করেছে জানেন? সে তার বউ মুক্তামণি ভাবিরে খুন করতে চাইছিল। আচ্ছা ঠিক আছে, বুঝছি। তুমি তাড়াতাড়ি তোমার আব্বার লগে দেখা করো। আচ্ছা ঠিক আছে। আইতাছে। রসুলপুরের আতা খা ওই দিবারে নাকি কি কইছে, এটার জন্য দৌড় পারতেছে। আরে বাবা রে, ওর খামাখা দৌড় পাড়ার দরকারটা কি? হ্যাঁ, বৈরাম খারে কইলে তো সে খবরটা নিয়ে এসে দেয়। হ্যাঁ, হুদাক আমি ছুটাছুটি করতেছে। আচ্ছা একটা কাজ করো, রুহির লগে ওরে বিয়া দিয়ে দাও, বিয়া দিলে ও ঠিক হয়ে যাব। না, রুহির লগে আমার পোলার বিয়ে আমি দিব না। কি কইতেছো? উগান্ডার যখন বাপের পরিচয় আসছিল না, তখন ওই মাইয়া উগান্ডারে দূরে সরাই দিল। আবার যখন বাপের পরিচয় পাইছে, কাছে টেনে নিছে। আচ্ছা সমাজ বলে তো একটা কথা আছে, তাই না? তাহলে সমাজ নিয়ে থাকতো, উগান্ডারে আবার কাছে টানার কি দরকার ছিল? এটা কি তোমার পোলা মানবো? এটা নিয়ে এখন কোনো কথা কইবা না। আমার পোলা যেন এইসব ব্যাপারে কিচ্ছু জানতে না পারে, ঠিক আছে? আমি আমার মনের ইচ্ছাটা তোমারে জানাইলাম, বাস। অবস্থা বুঝে আমি ব্যবস্থা নেব। তুমি যাই করো, আমার পোলা যেন কষ্ট না পায়। কি আশ্চর্য, তোমার পোলা কি আমার পোলা না? হ্যাঁ, আমি কি ওর খারাপ চামু? কও। হ্যাঁ, সালাম করেন। মানে ওস্তাদ কইছেন সালাম নি করবেন না? ওই মিয়া, আপনি কি জাতে রিক্সাওয়ালা নাকি? হ্যাঁ, কেন কোন তো? হ্যাঁ রে, রিক্সাওয়ালাকে সম্মান কইলে কথা কইলে ওরা তো লাশাই বয়ে যায়। আপনি কইরা কইলে রডের উপরে পা তুইলা প্যাসেঞ্জারের লগে কথা কয়, আর তুই কইরা কইলে সব ঠিক আছে। এই যে একটা কথা কইলেন না, এটা একটা থাপ্পড় খাওয়ার মতো কথা কইলেন। ওই মিয়া, রিক্সাওয়ালারা কি মানুষ না? ফাউল মন্তব্য করেন। এই কিসের ফাউল মন্তব্য? হ্যাঁ, আপনি কোন একলা আমার সামনে পা বাড়াই দিলেন? আপনার জ্ঞান পরীক্ষা করার লিগা। আপনি কইছিলেন না আপনি জ্ঞান চর্চা শুরু করে দিয়েছেন, ওইটা পরীক্ষা করার লিগাই। আপনি আন্ডা করছেন। আপনি ভিতরে ভিতরে এখনো ওই চান্দু গুন্ডাই রয়ে গেছেন, এখনো ওইখান থেকে বাইর হইতে পারেন নাই। জান মিয়া, আপনি আর কোনো দিন আমার লগে কথা কইতে আসবেন না। আপনি আব্বাস বেগের গুন্ডা হয়ে আছেন, তাই থাকে। আপনি কখনো সাধারণ সমাজে মিশতে পারবেন না, সবাই সব জায়গায় যাইতে পারে না। একটা কথা আছে না, বন্যেরা বনে সুন্দর আর শিশুরা মাতৃ করে। আর আপনি আব্বাস বেগের ঘরে যান। কি যাইও? হ্যাঁ, এটা কি আপনার বাপের জায়গা নাকি? চান্দু ভাই, বাপ টিলা কথা কইবেন না। ওই কইলে কি করবেন? কি করবেন আপনি? একটা ফুটা কই দিলাম। আরে কি হইছে এখানে? কি হইছে? তোরা রাস্তার মধ্যে এরকম চিল্লাইতেছস কেন?
কিছু হয় না আপা। চান্দু তুই যা, বাকারে যখন পাইছি ওর লগে আমার কিছু কথা আছে। হ্যালোকে কিন্তু কোনো গোপন কথা কইেন না আপা। হ্যাঁ এখন আর আপনার ভাইয়ের পক্ষে কোনো কাম করে না। সেটা আমি বুঝুম, তোরে যাইতে কইছি তুই যা। ঠিক আছে। কি করবেন কোন? কি শুনলাম বাকা? যা শুনলাম এটা কি সত্যি? মুসলিম সরকার বলে ফরারে হুমকি দিছে। মুসলিম সরকারের হুমকিতে ডরে যাওয়ার মেয়ে কি ফোয়ারা? ইলেকশনের সময় দেখেন নাই পারছে ফোয়ারারে কিছু করতে? কিচ্ছু করতে পারে না, উল্টা মুসলিম সরকারের কাজ করে ফেলা দিচ্ছে ওই ফোয়ারা। বাদ দেন, মন্টুরে সে খুব ভালোবাসে, মন্টুর খোঁজ পাওয়া যাইতেছে না, সে ঢাকা যাইতেছে মন্টুর খোঁজ জানার জন্য। কার লগে যাইতেছে? জাব্বারের সাথে। তরে নিল না কেন? গার বাঁকা বললা? কি কর না এখন মুসলিম সরকার আমরা ছাড়বো? আমার কাছে কইলাম অন্য খবর আছে। আপনার কাছে কি খবর আছে কোন তো? এইটা তোর জানানোর দরকার নাই, এখন আমার লগে একটু চল। কই যাবো? রুহিগো বাড়িতে। ওই বাড়িতে আমি যাবো না, রুহি আমার অপমান করছিল, আমি আপনারা বড় জোর ওকে বাড়ি পর্যন্ত আগায় দিয়ে দিতে পারি। এই পর্যন্ত কি আমি তরে নিয়ে আইছি? না তা আসেননি। তাইলে রুহিগো বাড়িতে যাইতে তরে লাগবো কেন? যাওয়ার কথা কইলেন এলিয়া কইলাম আর কি। তো যাবি না যখন আর কথা বাড়াইস না। খালি তাফালি সাল নাই কুত্তার বাগা নাম। আমারে দেখা ঘুরা আঠা শুরু করলি কেন? আমরা দেখে ঘুরে যাবো কি লেগে যাবে? আমি তো এমনি যাইতেছি, আপনি কি করবেন কর? থানায় আইসিলি কেন? আমার মেট্রিকের সার্টিফিকেট হারাই গেছে, এই লেগে আসছিল। জীবনে তো স্কুলে যাস নাই, ম্যাট্রিক সার্টিফিকেট পাইলি কই? দিছি তো পরীক্ষা। হইছে মুসলিম সরকার কই গেছে? বড় ভাই তার শ্বশুর বাড়ি গেছে। শ্বশুর বাড়িতে গেছে না আকাম কইরা ভাগছে? আকাম করে বাগবো কা? আমি রসুলপুরে যাই, খবর নিয়ে দেখেন। হইছে যা, শুধু শুধু আমার সময়টা নষ্ট। হইছে। ভাইজান থানায় কিছু একটা করতে হবে, চলুন ফিরে যাবে। এই গুড্ডি, আরে ভাইজান এইখানে? এদিকে আসো। আরে ভাইজান, ঘটনা কি? কি ব্যাপার ভাইজান, আপনি এত রাত্রে থানায় কে? মানে তুমি থানায় আসছো কেন? না, আমি ওই রসুলপুরে যাইতেছিলাম আর কি। এত রাতে রসুলপুরে কি? না ওই যে মুসলিম সরকারের খোঁজ নেওয়ার জন্য। জলজন্ত একটা মানুষ আটকা উধ হয়ে গেল গা। ওর চেলার লগে দেখা হইছে, কইলো শ্বশুর বাড়ি গেছে। তাই? হ্যাঁ। ও তাহলে তো গিয়ে কোনো লাভ নাই। আর নৌকানটারে কি করবেন? ৭ মন্ডলের বাইন্দা তো মন্ডলের মধ্যে বিরাট উত্তেজনা সৃষ্টি করে দিছো। তুমি বেশি কইতাছো, তেমন কিছু না, আমি খোঁজ নিছি। না ভাইজান, না হলে তো আমি তো চাই, আসলে ইলেকশনে দাঁড় করাইতেছেন এই জন্য বললাম আর কি। তুমি কেমনে চাও? তুমি তো ফুপা হিসেবে তুমিও কইতে পারো না? না আমি কই বুঝাই তো, এখন যদি না শুনে আমি কি করবো কোন ভাইজান? আমি তাহলে চাই না। এই দাঁড়াও, শোনো, তুমি আমারে ভুল বুঝো না, এইটা একটা ষড়যন্ত্র। যতই ষড়যন্ত্র করেন কাম হইব না, আমার হিসাব ক্লিয়ার। গুড্ডি, জি কি কইছি বুঝছো তো? না বুঝছি, মানে হচ্ছে যে যত কথাই বলুক, আমি আসলে আপনারা ভুল বুঝবো না ভাইজান। সামনে অনেক বড় খেলা আছে, সাবধানে পা ফেলতে হইব, বুঝছো কি কইছি? জি। আচ্ছা যাও। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রুগায় সোনা বন্ধের গান শুনিয়া দিলের সুতায় লাগলো টান। আইজ আমারে এই বড় ভাই একটু শোনেন। কি হয়েছে ক? আচ্ছা বড় ভাই, রসুলপুরের আতা খাওয়ার ঘটনাটা কি একটু কম তো?
আতাখার ঘটনা শুনে তুই কি করবি? ওরে বাবারে দরকার আছে কর না। তেমন কিছুই না, আতা খা একটা চার দোকান দিতে চাইতেছে। আমি আবার কইলাম চার দোকানটা আম্মার দিয়ে উদ্বোধন করান, তাতে করে আম্মার সাথে আপনার মেয়ের সম্পর্কটা ভালো থাকলো। সে আমার কথা শুনলো না। তা তুই শুনলি কার কাছ থেকে? আতাকা মানে নিজে কইছে। তোর লগে আতাখার পরিচয় আছে? আরে একবার তার মেয়েরে বাড়িতে আগায় দিতে গেছিলাম, তখন মনে করো যে একবার দেখা হয়েছিল, কিন্তু দেখেন এখনো আমার মনে রাখছে। আমার দেখার সাথে সাথে কইছে যে তুমি উগান্ডা না? জি। তারপরে কথায় কথায় বিষয়টা জানলাম। আমি তার ভালোর জন্য প্রস্তাব দিয়েছিলাম, কইলো তার মেয়ে নাকি রাজি হইব না। রাজি হবে কেন? দিবা একটা নারী সংগঠন করলো, সেই নারী সংগঠনে এই নিগার আর্থিক সহায়তা করলো। লীলাবতী সরকার একটা পয়সাও দেয় নাই, অথচ দিবা রসুলপুরে এই নারী সংগঠনের দায়িত্ব দিল কারে? লীলাবতী সরকারের। নিগারে দিল না। নিগার কেন সহ্য করবে? তুই তো খুব নিগারের পক্ষে কথা কইতেছিস। ওই মেয়ে সম্পর্কে তুই জানিস? তুই কিছুই জানিস না। সে ভিতরে ভিতরে আম্মার জায়গা নিতে চাইছিল। কিছুই চায় নাই। শোনেন বৈরাম ভাই, অযোগ্য লোকরা সব সময় যোগ্য লোককে ভয় পায়, তাদের কাছে ভিড়তে দেয় না, কাছে ভিড়লে দূরে সরায় দেয়। দিবার অবস্থা সেই রকমই হয়েছিল। আপনি দেখেন নাই এই দিবানন্দিনী আশা নিয়ে সে কি কাণ্ডটা করলো? কিন্তু দিবানন্দিনী কিছু করছে? কোনো ক্ষতি করছে? তার কিছুই করে নাই, খামাখা তারে ভয় পাইছে। তুই এখন আম্মার বিরুদ্ধে কথা কস? তোর সব দাবি আম্মা মাইনে নিছে, দিবানন্দিনীরেও মাইনে নিছে। সেটা কি আমার কথাই মাইনে নিছে? না, মাইনে নিছে আব্বার কথা। আর ওই হইলো একই কথা। একই কথা না বৈরাম ভাই। আমি যদি যাত্রাটা চালাতে পারতাম, কিছু টাকা আয় করতে পারতাম, তার কারণে আমি করতে পারি নাই। পুরো যাত্রা চালানো বন্ধ করে দিল। যাত্রার লোকজনের উপরে অনিশ্চয়তা ভর করলো। যাত্রা থেকে চলে গেল ঝুমুর, দীপালি চলে গেল, আইসে পুরো পঙ্গু করে দিল হচ্ছে সেই নিউ বালাকা অপেরারে। তার কারণেই তো গণেশ দা ওই দিবানন্দিনী নিয়ে এই বকুলপুরে নিয়ে আইছে। পুরানো রেকর্ড বন্ধ করতো গন্ডা। এই কাহিনী তুইও জানোস, আমিও জানি। আপনার কারণেই তো পুরনো রেকর্ড বাজানো লাগলো। শোনেন বৈরব ভাই, কথা কই, মন দিয়ে শোনেন। আপনি যেভাবে দিবার গুরুত্ব বাড়াতে চাচ্ছেন, সেইভাবে দিবার গুরুত্ব বাড়বে না। বাস, এটা নিয়ে কথা বন্ধ কর। ঠিক আছে, বাদ দিলাম। কিন্তু শোনেন, এইখানে জানি কোনো গুটিবাজি না হয়। কিসের গুটিবাজি হইব? এই যে আতাখা আপনার কথা শুনে নাই, এখন আপনি মুসলিম সরকারের দিয়ে এটা ঝামেলা করাইতে পারেন। এইসব ছেঁচড়া কামে বৈরম খা করে না। সারা জীবন ছেঁচড়া কাজই করে আইছেন। কি কইলি? ব্যাস হইছে, থেমে যান। এমন না যে আমি আপনারে চিনি না। হ্যাঁ, আপনি যে কি করতে পারেন আর কি করতে পারেন না, সেটা আমি খুব ভালো করে জানি। একটু বেশি বুঝে ফেলাইছিস উগান্ডা। না, দিবার কাছ থেকে আর দূরে থাকা যাবে না। বৈরম খা ভক্তির নামে যা শুরু করছে, তাতে দিবার ইমেজ নষ্ট হবে। এই জিনিসের তো বুঝে ওঠা মুশকিল। তোমার বাইস্তার উপর তো মন্ডল বংশের লোকজন মারাত্মক ক্যাপছে। সামনের ইলেকশনে তোমার বাইস্তা উগান্ডারে ভোট দেবো না তো। কইছে তোমারে? আমারও কে পক্ষে? হ্যাঁ, আমারও কে পক্ষে? তাহলে চুপ থাকো। ভাই জান যে উগান্ডারে আগামী ইলেকশনে খাড়া করাইবো, এই কথা তো মন্ডলরা জানেই না। আওয়াজ উঠে গেছে, বুঝছো? আওয়াজ উঠে গেছে। এইগুলা সব তুমিই করতেছো। আমি করতেছি। খালি আজাইরা সন্দেহ, খামাখা সন্দেহ করো না, বুঝছো? আমি তো চাই না উগান্ডা নির্বাচনে খারাপ, চেয়ারম্যান পথে খারাপ। তা চাইবা কে? তোমার মাথাটার মধ্যে তো বইয়া রয়েছে দিবা। দিবা বয়ে রয়েছে? হ্যাঁ, বয়ে থাকলে থাকলো। শোনো, আমি একটা কথা কই, ঠান্ডা মাথা শোনো। চেয়ারম্যান হওয়ার জন্য যে বয়স, যে বুদ্ধি, যে 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 মেধা দরকার, এটা এখনো আর হয় নাই, বুঝছো? আচ্ছা, আসল কথা কইলে কি হয়? কি আসল কথাটাই কও। কও, কি 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 আসল কথা? দিবা তো তোমার মাথাটা খাইতাছে। মাথা খাইলে খাইলো, অসুবিধা আছে? মাথা খায় খায় ভালো, অসুবিধা নাই। কা মাথা বাড়ি দিবা, দাও মাথা বাড়ি। তবে একটা কথা, আমার ঘর থেকে কিন্তু নড়বা না, যাওয়ার কথা চিন্তা করবা না, বুঝছো? তুমি কি মনে করছো? হ্যাঁ, সারাক্ষণ এরকম দিবা দিবা করবা আর আমি তোমার ঘরে সংসার করুম? আমি 100 বার দিবা দিবা করবো, তারপরে তোমার ঘরে থাকতে হবে। সবকিছু একটা সিস্টেম আছে। চেয়ারম্যান পদ কি যে সেই পদ? হ্যাঁ, এটা ফাজলামি করার জায়গা? অনেক দায়িত্বশীল পদ।
সেখানে উগান্ডার মতো স্যাংরা পোলা যায় না, বুঝছ? মেম্বার পর্যন্ত ওরা মাইনে নেওয়া যায়, এরপর আর ওরা মাইনে নেওয়া যায় না। তোমার ভাই গায়ের জোরগুলি করতেছে, এক লাফে চেয়ারম্যান বানা ফেলতেছে। আমি এই জন্য বিরোধিতা করতেছি, এখন তো আরো বিরোধিতা করবো, কারণ সে আমাকে সে চায় না এবং আমার উপর অ্যাটাক করছিল, এবং আমি বলবো যে আমার খুনই করতে চেয়েছিল। মোটেও না, এইটা একটা ষড়যন্ত্র। প্রমাণ করো। ষড়যন্ত্র হইলে তো প্রমাণ করতে হইব, মুখে বললে তো হইব না, প্রমাণ করে তারপর বলতে হইব। কিন্তু আমি বুঝি কোথেকে কি হইতেছে, কোন গুটি কে রাখতেছে, কিভাবে কি হইতেছে, সব আমার কাছে ক্লিয়ার। আমি এটা ভালো করে বুঝছি। আমার জন্য যদি কিছু করে দিবাই করব, তোমার ভাই করবে না। আর তোমার ভাইয়ের দিন শেষ তো, দাদা ভাইয়ের ছায়া হাত তোমার ভাইয়ের মাথার উপর থেকে সইরা গেছে। কি করবো? চইলা যাবো তোমার সংসার থই। আমি কি কইলা? চলে যাবা? হ্যাঁ পারবা তো, চলে যেতে পারবা, তোমরা পারো। তোমার সাথে এতদিন সংসার করতেছি, কত ঝগড়াঝাটি হয়েছে। আমি কোনোদিন বলছি তোমারে যে আমি সাইরা যাবো তোমারে? হ্যাঁ, সাইরা চলে যাই এটা কইছি? তুমি কিন্তু কই ফেললা। রাগের মাথায় কয়ে ফেলাইছি তো কি হইব এখন? তুমি তো জানোই আমার রাগ এমন। তা রাগের মাথায় আমি তো কই নাই কোনোদিন। পারো তোমরা, আর তোমার রাগ কমাও। মেয়ে মানুষ এত রাগ ভালো না, অলক্ষী রাগ, অলক্ষী। ঠিকই তো কইছে, আমার রাগটা আসলেই ভালো না। এত ঝগড়া বিবাদ হয়েছে, কোনোদিন তো বিয়ার পর থেকে আজ পর্যন্ত গুড্ডি আমার সাইরা সাউনের কথা কয় নাই। কি করুম, এই ঝগড়া বিবাদ আমার আর ভাল লাগে না। ম্যাডাম, জয়নাল কন্ট্রাক্টর গতকাল 2 জন শ্রমিকের টাকা আটকে রাখছে, তারে তো ধরা লাগবে। অভিযোগ না করলে ধর্ম কেমনে? অভিযোগ করলে কাম ছুটে যাব, এর লেগে শ্রমিকরা ভয়ে অভিযোগ করার সাহস পাচ্ছে না। আমি কিছু করলেও তো কাম ছুটে যাব, কন্ট্রাক্টর মনে করব তার নামে নালিশ করা হয়েছে। তাইলে অন্যভাবে ট্রিটমেন্ট দেওয়া লাগবে ম্যাডাম। ঠিক আছে, ভাবো কি করা যায়। ঠিক আছে, আমি বাইবা তাইলে আপনারে কমুনি। চলো চলেন। দাঁড়ান, ম্যাডামে কথা বলবেন। আসসালামু আলাইকুম চেয়ারম্যান ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। জি। আপনি কি আমার ধৈর্যের পরীক্ষা নিতেছেন? মানে কি? সাত্তার ভাইরে বাইন্দা রাখছিলেন কেন? আমি বলছি। হ্যাঁ, আপনি তো বেঁধে রাখছেন, আমি গিটটা খুলে দিলাম না? হ্যাঁ, বাইন্ধে রাখছিলাম। তোমার ওই বৈরাম খা ওই রসুলপুরের আতা খারে একটা প্রস্তাব দিছে। তার মানে হয়েছে কি, আতা খা একটা চায়ের দোকান করতে চাচ্ছে। বৈরাম খাতারে বলছে যে আম্মারে দিয়ে চায়ের দোকানটা ওপেন করান, মানে উদ্বোধন করান, তাতে আপনার মেয়ের সাথে সম্পর্ক ভালো হবে আম্মার। কি কথা কইতেছেন? বৈরাম খা এই কথা কইছে? কও, এই যে আগ বাড়ায় যে একটা কাজ করলো, তোমার ছোট করলো না? তোমার ইমেজ নষ্ট হলো না? হ্যাঁ, তুমি চায়ের দোকান উদ্বোধন করার জন্য কি চেয়ারম্যান হয়েছে নাকি? এতই ফেল না?